যেমন এক নম্বর, যেমন আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে একটা দিক নির্দেশনা দিয়েছেন। সূরা নাহলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটা দিক নির্দেশনা দিয়েছেন, যে আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহলের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ, তোমাদের ইলাহ একজনই। তোমাদের মাবুদ, তোমাদের ইলাহ একজনই। এই একজন মাবুদ ছাড়া কোনো ইলাহ নাই। ইবাদত করলে তারই ইবাদত করতে হবে, মাথা নত করলে তার সামনেই মাথা নত করতে হবে। তিনি ছাড়া আর কোনো বিধানদাতা নেই, কোনো স্রষ্টা নেই, তিনি একক। কিন্তু সমাজের মধ্যে, মানুষের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তারা আল্লাহকে ভালোবাসে না, আবার আখিরাতকেও বিশ্বাস করে না। কুলুবুহুম, তাদের অন্তর, মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, আর তারা, তাদের অন্তর আল্লাহ তাআলার হুকুম থেকে বিমুখ হয়ে গেছে, তারা অহংকারী হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা বলতেছে, আমার কথা না। যেমন বোঝার জন্য বলতেছি, দেখেন অনেকের মধ্যে এমন গুণাগুণ আছে যে সে মুসলমান, দাড়ি টুপি আছে, সব কিছু আছে, তারপরেও আল্লাহর হুকুম এর কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আল্লাহর হুকুম থেকে মানে নিজেকে দাম্ভিক প্রকাশ করে, নিজেকে অহংকারী মনে করে, হ্যাঁ, অহংকার ভাব প্রকাশ করে। বহু জায়গায় এরকম আছে। যেমন এর বিস্তারিত আলোচনা আল্লাহ রব্বুল আলামিন কেমন দাম্ভিকতা, কেমন অহংকার আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করে মুসলমান হওয়া সত্ত্বেও, সেটা সূরা নিসার মধ্যে গিয়ে আমরা এটা তার পরিষ্কারভাবে সেটা আমরা জানতে পারবো। সূরা নিসা, সূরা নিসার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শরীক স্থাপন করো না। একমাত্র আল্লাহর পায়ে সিজদা দিবে, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে, অন্য কারণ না, কোনো কিছু শরীক করবে না। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ইবাদত করবে, অন্য কারো শরীক করবে না। এরপর পরই বান্দা, তোমার কাজ হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা। পিতা মাতার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। বাবা মা বুড়া হয়ে গেছে, এই জন্য ঘৃণা করে সরাই দেওয়া যাবে না। বিরুদ্ধ হয়ে গেছে, অসল হয়ে গেছে, এই জন্য বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না, অসৎ ব্যবহার করা যাবে না। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর কি করতে হবে? ওয়াবিদিল কুরবা, এবং নিকট আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখতে হবে। ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, টুইটারে ইত্যাদি বিভিন্ন যেগুলো মানুষ ইউজ করে, এগুলো ফ্রেন্ডের সাথে কি রিলেশন? গভীর রিলেশন, গভীর সম্পর্ক, কিন্তু কি নিজের ভাইয়ের খবর নেয় না, নিজের বোনের খবর নেয় না। হ্যাঁ, এইগুলো সব কিন্তু দাম্ভিকতা, অহংকারের পর্যায়ে পড়ে। আল্লাহ তাআলা বলছে যে তোমার নিজের ভাইয়ের খোঁজ নাও, তোমার নিজের বোনের খোঁজ রাখো, নিজ আত্মীয় সম্পর্কে, ফুফু, চাচা, চাচি, খালা, খালু, নানা, নানি, হ্যাঁ, পিতৃকুল, মাতৃকুল, যত আত্মীয় স্বজন আছে এগুলোর খোঁজ রাখো। এগুলো তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়েতিমদের খোঁজ রাখো, মিসকিনদের খোঁজ রাখো। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি, এবং আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমার পাড়াপড়শি, তোমার প্রতিবেশী, এদের খোঁজ রাখো। পাড়াপড়শি, বাড়ির ধারে বাড়ি, একই পাড়ায় বাড়ি, তাদের কোনো খোঁজ খবর নাই, তাদের সাথে মুখ দেখাদেখি নাই, মুখ কালাকালি, কোনো সম্পর্ক, ভালো সম্পর্ক নাই। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এইগুলোর জন্য ধরপাকড় অবশ্যই করবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন। এদিকে আসো, এদিকে আসো, কথাটা আসো, মেলা কষ্ট হয়ে গেছে নাকি বুঝলাম না, হেলান দিয়ে আসো, সামনাসামনি এসো, এই সামনে, এইখানে এই জায়গায় সবাই ভালো করে মন কান্দে শোনো, ভালো করে মন কান্দে শোনো। তো গোপাল ভাঁড়ের কেসা কাহিনী বলতেছি না, কোরআন থেকেই বলতেছি, ভালো করে একটু শোনো। গোপাল ভাঁড়ের কাহিনী টানি বললি না, একটু হতো, গোপাল ভাঁড়ের কাহিনী না, খুব খেয়াল করে শোনো। তো আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছেন? যে খুব খেয়াল করবেন,
যে দাম্ভিক অহংকার কারা, দাম্ভিক অহংকারী কারা, যারা নিজের পাড়াপড়শিদেরকে খোঁজ খবর রাখে না, নিজের আপন ভাই বোন চাচা চাচি তারপর ইয়তীম মিসকিন পাড়াপড়শি ইত্যাদি এদের খোঁজ খবর রাখে না। অবনি সাবিল এবং যারা মুসাফির, যারা সীমিত সময় আপনার হজ করতে গেছেন, প্লেনের সাথী ছিল বা ঢাকায় যাইতে যেয়ে আপনার বাসের সাথী ছিল সাময়িক, হ্যাঁ, এদের সাথে যারা ভালো ব্যবহার করে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনে যারা কাজ করে, আমি একজন ব্যবসায়িক, আমার অধীনে অনেক মানুষ কাজ করে, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি না, তাদের ব্যবহার আমার কাছে পছন্দ না, তাদের ড্রেস আপ পছন্দ না ইত্যাদি। হ্যাঁ, আমার অধীনস্থ আমার বাড়িতে যারা কাজ করে কাজের লোকরে পুরো কাজের লোকই মনে করি। তার মানে কি দুঃস্থায়ী করে দেই, মানে বাড়ির নষ্ট ভাত বা বাড়ির বাসি ভাত তাদেরকে দিয়ে দেই। হ্যাঁ, বাড়ির বাসি ভাত নষ্ট জিনিস তাদেরকে দিয়ে দেই। হ্যাঁ, ভালো গরম রান্না হয়েছে, আমরা সবাই টেবিলে ভালো ভাত খাইতেছি, আর কি বললাম এই যা ওই জায়গায় ভাতগুলো রাখা আছে ওইগুলো তুই নিয়ে খেয়ে নিস। হ্যাঁ, এরকম আচরণ যদি আমরা করে থাকি তা আমরা ফিরে আসি। কারণ আল্লাহ তাআলা, যে আমি আলোচনা করতেছি, আল্লাহ তাআলা 9 শ্রেণীর মানুষকে পছন্দ করেন না, টোটালি পছন্দ করেন না। তা সে যতই তাহাজ্জুদ গুজার হোক, সে যতই 5 ওয়াক্ত নামাজি হোক, সে যতবার হজ করে আসুক, যাই করুক না কেন, তার দান সৎকার ব্যাপারে কোনো ইয়াত্তা নেই, অটো দান করে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এই গুণগুলো যদি থাকে, কি কি গুণের কথা বলা হলো? 1 নম্বর আল্লাহর ইবাদত করবে, কারোকে শরীক করবে না। তারপরে কাজ হলো বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে। আচ্ছা, পাড়াপড়শির সাথে ভালো ব্যবহার করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। আমি মারা যাওয়ার পরে আমার ক্যারেক্টার কেমন ছিল তারা যদি বলে যে আরে ও গেছে না, ভালো হয়েছে। আপনি 10 জনের মজলিসে বসা ছিলেন, আপনি চলে যাওয়ার পরে আপনারা বলতেছে ও মজলিসে এতক্ষণ ছিল, আমার বিরক্তি লাগতেছিল, ভিতর থেকে খুবই খারাপ লাগতেছিল, খুবই খারাপ লাগতেছিল, গেছে না, খুবই ভালো হয়েছে। এইরকম মন্তব্য আপনার পিছনে না আসে, এরকম মন্তব্য আপনার জন্য না হয়। এই জন্য পাড়াপড়শির সাথে, নিকট আত্মীয়র সাথে, বাবা মার সাথে, তারপরে চলতি পথের যে সাথী বন্ধু, এদের সাথে, আমার অধীনে যারা কাজ করে এদের সাথে, আমার বাড়িতে যারা কাজ করে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি না করি তো আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বু, পছন্দ করেন না, মান কানা মুখতালান ফাকুরা, যারা দাম্ভিকের সাথে, অহংকারীর সাথে, এই যে উপরে 5 শ্রেণীর মানুষের কথা বলা হলো, এদের সাথে এরকম ব্যবহার করে, আল্লাহ তাআলা এদেরকে পছন্দ করেন না। তাহলে 1 নম্বর কি পাইলাম? আল্লাহ তাআলা যে সমস্ত মানুষকে পছন্দ করেন না তার 1 নম্বর হইল যে অহংকার, দাম্ভিকতা প্রকাশ করে। তার বিস্তারিত বর্ণনা সূরা নিসার মধ্য থেকেই আমরা পাইলাম। তাহলে আমরা পাড়াপড়শির সাথে, নিকট আত্মীয়র সাথে, বউয়ের সাথে, অর্থাৎ আমার চলমান সাথীদের সাথে, মুসাফিরের সাথে, তারপরে আমার কাজের লোকের সাথে সবসময় ভালো ব্যবহার আমার করতে হবে। তাহলে এই যে আমরা টুকিটাকি এইগুলো কিন্তু খুব একটা গুরুত্ব দেই না। এই আমরা গরম ভাত খাইতেছি, আমরা ভালো নাস্তা করতেছি, কাজের লোকের একটা যাই নর্মাল একটা দিয়ে দিলাম, রাত্রে খেয়ে যা বেঁচে ছিল তাই দিয়ে দিলাম। আমার বাড়ির একটা পুরাতন পোশাক আছে, ওইটারে আমি এই যাও তুই, বাদ দিয়ে পড়ছে, মেয়ে পড়তে বাদ দিয়ে দিয়েছিল, এই যাও তুমি এটা পরে নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি। এরকম একটু ফিকির করেন। আমার আপনার এই ছোটোখাটো এইগুলো আমরা ধরি না, এই এসব কি কেউ ধরে? এরকম না ভাই, খুব খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ভালোভাবে ব্যবহার করো, ভালো দিলে ভালো দাও, না দিলে না দিও, এরকম। আল্লাহ তাআলা 1 শ্রেণীর মানুষ যারা অহংকার করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। 2 নম্বর হলো সীমা লঙ্ঘনকারী, জুলুমকারী। 2 নম্বর হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না যে সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। বলা হয়েছে এখানে খুব খেয়াল করবেন, যদি কোনো বিধর্মী, কোনো কাফের সম্প্রদায় আপনার কাছে কি করতে, আপনার মুসলমানদের উপরে জুলুম করতে আসে, খুব খেয়াল করবেন, অত্যাচার করতে আসে, কোনো বিধর্মী, যেরকম ভারতে মুসলমানদের পরে নির্যাতন করে কাফেরেরা,
অন্যায়ভাবে, মুসলমানরা তো তাদের কোনো ক্ষতি করে না, কিন্তু তারা অন্যায়ভাবে তাদের ইবাদত বন্দিগিতে বাধা দেয়, বিভিন্নভাবে তাদেরকে বাধা দিয়ে থাকে। এই যে বাধা দিয়ে থাকে, এইভাবে যদি কথার কথা কোনো বিধর্মী আমার আপনার উপরে অত্যাচার করতে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো বা তাদেরকে হত্যা করো, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু ইঙ্গিত দিয়েছেন, দেখেন, ওয়ালা তা'তাদু, কিন্তু তাদের অত্যাচার বা তাদের মানে হত্যা করা বা তাদের বিরুদ্ধে লড়াই করাটার মধ্যে যেন কি না আসে, কোনো প্রকার সীমা লঙ্ঘন না আসে, কোনো প্রকার সীমা লঙ্ঘন যেন তোমার আমার আপনার মধ্যে প্রকাশ না পায়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক যুদ্ধে এক বিধর্মী এক কাফের তার সাথে কি তার মুখে থুতু মারছে, আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে থুতু মারছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তারে শোয়াইছে, তরবারি চালাইতে যাবে, এই মুহূর্তে আল্লাহ তাআলা তার বিবেকের মধ্যে একটা কথা ঢুকাই দিয়েছে, সেটা হলো যে আমার মুখে থুতু দিয়েছে, এই রাগের জন্য আমি তাকে মারতেছি, কিন্তু এই রাগের জন্য তো আমাকে মারা উচিত হবে না, কারণ এটা তো আমার এখানে আল্লাহর সন্তুষ্টি নাই, আমার রাগরে আমি পালতেছি। এখানে তাফসীরের মধ্যে অনেক বর্ণনা এসেছে যে আমার পরে যদি কোনো বিধর্মী আমার উপরে অত্যাচার করতে আসে, তখন আমাকে কি করতে হবে, আমি যদি তাকে শুধু জাস্ট ইসলামের জন্যই তার উপরে আমি করি, মুসলমানের বাঁচানোর জন্যই যদি আমি তারপরে আক্রমণ করি, তা এখানে খেয়াল রাখতে হবে আমার ব্যক্তি কোনো ক্রোশ রাগ যেন না আসে, আমার অর্থনৈতিক হোক বা যে কোনো হোক, তাদের বিবি বাল বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়, তাদের সন্তান সন্ততির কোনো ক্ষতি না হয়, এদিকে খুব খেয়াল করতে হবে, ফসল ইত্যাদিতে যেন ক্ষতি না হয়। জাস্ট সে আমার পরে অত্যাচার করতে আসছে, ইসলামের বিরুদ্ধে আসছে, আমি তার বিরুদ্ধে ইসলামকে টিকানোর জন্য এটা করছি। তাই আল্লাহ তাআলা এখানে সংকেত দিয়েছে যে ওয়ালা তা'তাদু, তোমরা প্রতিশোধ নিবে, কিন্তু তোমাদের জন্য সীমা লঙ্ঘন না করা হয়, কারণ আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। কিসের হিংসা হানাহানি, কিসের কি ভাই, কেন জুলুম করব? একটু বুদ্ধি খাটাইলে সব কিছু ঠিক। জুলুম করে মানুষের উপরে পারা যায় নাকি? জুলুম করবে কেন? জুলুম কিয়ামতের দিন সব কিছু শেষ করে দিবে। দেখুন, আমল নামা 3 প্রকার। আমল নামা কয় প্রকার? 3 প্রকার। এক প্রকার আমল নামা হবে সেদিন কিয়ামতের মাঠে, যে আমল নামার মধ্যে কিছু কি নাই, শিরিক নাই এবং কি বান্দার হক নাই। শিরিক নাই এবং বান্দার হক যদি না থাকে, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দেবে। আরেক প্রকার আছে হলো, দেখেন, কাফের মুশরিক, এদের বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দেবে। আরেক প্রকার আছে যে বান্দার হক আছে, তার মধ্যে বান্দার হক আছে, অর্থাৎ এইটাই জুলুম, বান্দার হক এইটাই জুলুম বলে ঘোষণা করা হয়েছে। বান্দার হক, আমি আমার বোনের হক দিলাম না, আমার পাড়াপড়শির হক দিলাম না, ভাইয়ের হক দিলাম না, হ্যাঁ, এই হক নষ্ট করার কারণে কিয়ামতের মাঠে আমি যদি 1 কোটি বার হজ করে আসি, আমি যদি দানের পর দান করতে থাকি, হ্যাঁ, ঋণ, এই যে কারো কাছ থেকে ঋণ নিলাম, এই ঋণ ব্যাক দেওয়ার নামে খোঁজ নাই, কিন্তু মসজিদের কৌটা আসলে ওখানে 1000 টাকার নোট গুঁজে দিই, 1000 টাকার নোট কৌটার মধ্যে গুঁজে দেয়, অথচ আমি ঋণ ব্যাক দিই না, আমার হাত থেকে তসবিহ কোনো সময় পড়ে না, অথচ আমি আমার জ্ঞান ঠিক আছে, আমার জ্ঞান ঠিক করে রাখছি, যদি আমার দেখা যাচ্ছে অর্থ আমার জমি জায়গার মধ্যে জমি জায়গা ফাঁকি দিয়ে তো খাই, এর মধ্যে যদি কোনো বাধা আসে তাদেরকে দুলিশাত করে দেওয়া হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সীমা লঙ্ঘন করো না। কিয়ামতের মাঠে কি হবে জানেন? কিয়ামতের মাঠে এই জুলুমকারী যাদের আমল নামার মধ্যে বান্দার হক আছে, এদের আমল নামা এই যে বুক পিঠির দিক থেকে ছিদ্র করে বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও। আল্লাহ বলবে, আরে কিসের মৃত্যু? মৃত্যু তো জবাই করা হয়ে গেছে, সুতরাং আজকের থেকে আর কেউ মৃত্যুবরণ করবে না। মৃত্যুরে কি করা হয়েছে? জবাই করে দেওয়া হয়ে গেছে, আজকের থেকে কেউ আর মৃত্যুবরণ করবে না, সুতরাং তোমার জন্য যে আযাব ফিক্স ছিল সে আযাবই তুমি ভোগ করো। তো কি বললাম? আল্লাহ তাআলা 2 নম্বর যে শ্রেণীর মানুষদেরকে পছন্দ করেন না, সে তার মধ্যে থেকে একটা কে, যে সীমা লঙ্ঘনকারী, জুলুম করে। জুলুম একভাবে না, জুলুম বিভিন্নভাবে হইতেছে, আমাদের জুলুম বিভিন্নভাবে হইতেছে। সরকার নিয়ম করছে, বলেন যে যদি পথে ঘাটে কেউ খাবার খাও, বা ওই প্যাকেটটা, ওই পলিথিনটা কিসে রাখো? নির্দিষ্ট একটা ডাস্টবিনে রাখো। আমি চলতি পথে একটা খাইলাম, হাঁটতে হাঁটতে একটা বিস্কুট খাইলাম, সেই বিস্কুটটার প্যাকেটটা আমি এমন জায়গায় ফেললাম, বা একটা কলা খাইলাম, কলা খেলে রাস্তার উপরে আমি ফেলাই রাখলাম, এই কারণে একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যায় না, কলার খোসার কারণে। বা আমার একটা বোতল আমি পানি খাইয়া রাস্তায় ফেলাই রাখলাম, নির্দিষ্ট জায়গায় ফেললাম না, এই বোতলটার কারণে অনেক মানুষের চলাচলের ব্যাঘাত হইতে পারে, হয়ও সীমিত,
মানে ময়লা ফেলতে 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 মানে ওই জায়গাটা সরকার কোনো নির্দিষ্ট কোনো ইয়ে করে দেয় নাই, বা নিজেদের বিবেকের কাছেই প্রশ্ন করলে পাওয়া যায় যে আমি এই ময়লাটা এখানে ফেললে জনগণের সমস্যা হইতে পারে, কেরা কার গণে, কেরা কার দেখে। কিন্তু ভাই এগুলো কিন্তু নিতান্ত জুলুম ছাড়া কিচ্ছু না। আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, আমরা তো কুকুর বিড়াল ইত্যাদি এইগুলো না, আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছে, আমাদের বিবেক খাটাতে হবে যে এইখানে কোলার খোসাটা ফেলা যাবে না, এখানে খালি বোতলের পানিটা, এই পানির বোতল খালি এটা ফেলা যাবে না, বিস্কিটের প্যাকেটটা ফেলা যাবে না। এরকম আমি সাইকেলটা এমনভাবে রাখলাম, মোটর সাইকেলটা এমনভাবে রাখলাম যে আমার মানে বাজারের মধ্যে মানুষ ঢুকতে অসুবিধা বোধ করবে, মানুষের ঝামেলা হবে, আমার কারণে মানুষ বিপদগ্রস্ত হইতে পারে, আমার কারণে মানুষ অসুবিধায় পড়তে পারে। কিন্তু কি ক্ষমতার দাপট বা টাকার পাওয়ার এই নিয়ে অনেক মানুষই চলে। কসম আল্লাহর বলে আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেছেন, হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, এই সীমা লঙ্ঘনকারী জুলুমকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এটা ওটা জুলুমের মধ্যে, জুলুম শুধু একজনকে মারলাম এটা না, জুলুম কিন্তু বিভিন্ন এর লেয়ার আছে, বিভিন্ন ক্ষেত্র আছে জুলুমের। এজন্য খুবই বিবেচনা করে চলতে হবে আমাদের। তারপরে আসেন আল্লাহু আকবার, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতেছেন, বিশ্বাসঘাতক ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। যারা বিশ্বাসঘাতক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বলেন, ওয়া ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিজ ইলাইহিম ফি সাওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। দেখেন বিশ্বাসঘাতকের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন। আগে ব্যক্তি দিয়ে বোঝেন, তারপর কওম দিয়ে বোঝেন, তারপরে অনেক কিছু বোঝা যাবে। আপনি যে কোনো একজনের কাছ থেকে ঋণ নিলেন, বিশ্বাস করে আপনাকে সে ঋণ দিয়েছে, বিশ্বাস করে আপনাকে ধার দিয়েছে, আপনি তার সাথে ডেটের পর ডেট নিতেই আছেন যে আজকে না কাল ডেট একের পর এক দিয়ে যাচ্ছেন, থেকে ডেট দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, একের পর এক ডেট দিয়ে যাচ্ছেন। আপনার উপর থেকে তার বিশ্বাস পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আপনি 10 জনের সাক্ষী রেখে আপনি কিছু জমি নিছেন, কি টাকা নিছেন বা কোনো বস্তু নিছেন, আপনি সেখানেও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন, বিশ্বাসঘাতকতার পরিচয় আপনি দিয়েছেন। মেয়ের বিয়ে দিচ্ছেন, বুঝেন এটা বেশ সমাজে ছড়ায় আর বর্তমান চলেও। মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে, তার দিন মোহর কত, 2 লাখ 3 লাখ 4 লাখ। তো এত কেন জিজ্ঞাসা করার পর যদি বিয়ে ভেঙে যায়, তাহলে কি এখানে বিশ্বাসের কোনো কিছু হইল? বিশ্বাসঘাতকতা হইল না? মানে ওর নিয়তের মধ্যেই বিশ্বাসঘাতকতা যদি ভেঙে যায়, হ্যাঁ, যদি বিশ্বাস ভেঙে যায়। এই যে পরকীয়া, এটাও বিশ্বাসঘাতকতা, এগুলো জাস্ট বিশ্বাসঘাতকতার কারণে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো ব্যক্তি কওম থেকে যদি তুমি দেখতেছো যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা হইতে পারে, ফাম্বিস, সুতরাং তার থেকে ফিরে আসো, সেই ব্যক্তির থেকে, সেই কওম থেকে তুমি ফিরে এসো। কারণ কি, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, আল্লাহ তাআলা বিশ্বাসঘাতক প্রতারণাকারীকে পছন্দ করেন না। তা আমরা যদি একে অপরের মধ্যে প্রতারণা, বিশ্বাসঘাত এগুলো থেকে থাকে বর্জন করতে হবে ভাই। তা না হলে কিন্তু আপনি জুমার নামাজ পড়তেছেন, জুমার নামাজ কালকে আমাদের কাজে দিবে না। আপনি কোনো জায়গায় একটা মসজিদ তৈরি করে দিয়েছেন, মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আর আল্লাহ তাআলা লা ইউহিব্বু হাব্বা ইউহিব্বু, ভালোবাসেন না, পছন্দ করেন না আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে। এজন্য আমরা এর থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। তারপরে আসেন 4 নম্বর হলো অপচয়কারী, অপব্যয় বহু হয়। যেমন মরহুম মাওলানা আইনুদ্দিন রাহিমাহুল্লাহ, উনি মারা গেছেন, ওনার একটা সঙ্গীতের মধ্যে একটা কলি এরকম, কেউ বা আবার আকাশ বিল্ডিংতে রাই বসে, ক্ষুধার জ্বালায় কত মানুষ ডাস্টবিনে খাবার খোঁজে। কি কথাটা সত্য না মিথ্যা? বহু মানুষ এরকম। ওই যে আমি শুরুতেই বলতেছিলাম, মানে কত খাবার নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু যদি একটা মিসকিন বাড়িতে ঢোকে, একটা ফকির বাড়িতে ঢোকে, তাকে হেনস্থ করে, অপদস্থ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।
খাবার নষ্ট হয়ে যাচ্ছে, পরের দিন সকালে কাজের লোক দিয়ে ডাস্টবিনে ফেলাই দিয়ে আসতেছে। বহু আছে এরকম, ভাত নষ্ট করে কিন্তু দেবে না। যাই হোক, তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে অপচয়কারী অপব্যয়কারী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। মসজিদে আসছেন, আল্লাহর কোরআনে আসছে তাই বলতেছে, কেউ রাগ করবেন না। রাগ করলে আপনার লস, আমার লস না। হয়তো আমার পর অসন্তুষ্ট হইয়া বা আমার উপর রাগ করা, হয়তো আমার বলবেন যে আপনার আগামী জুমা থেকে আসা লাগবে না, তা বলেন গে, কোনো যা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইয়া বানি আদম, হে আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। খুযু অর্থাৎ তোমরা গ্রহণ করো, ধরো, পরো, অর্থাৎ তোমরা যিনাতা মানে সৌন্দর্য। তোমরা যখন মসজিদে আসবে তখন ভালো ড্রেস, নতুন দরকার নাই, নতুন হইলে তো ভালো, আর নতুন না হইলে যেটাই গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন পারফিউম মেকে অর্থাৎ আতর সুগন্ধি লাগিয়ে মসজিদে আসো। তা না আমরা কি করি, এখন যদি কেউ বিয়ে বাড়ি যায় যে সাজে আমরা সাজি, মসজিদে কি ওই সাজে সাজে আসছি? আমার বড় ভাইয়ের শ্বশুর, এখানে তো আপনারা কেউ চিনেন না, সুতরাং সমালোচনা হচ্ছে না, গীবত হচ্ছে না, মানে জাস্ট প্রেক্ষাপটের জন্যই বলতেছি। আমরা দুই ভাই, তা আমার ভাইয়ের শ্বশুর, উনি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ওনার একটা জামা ওর ওই বাড়ির দেয়ালের গায়ে পেরেক আছে, পেরেকের মধ্যে টানাই রাখে। তো ওইটারে শামা বা মুসে যাই বলেন জামাই পড়ে, ওইটা গায়ে দিতে 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 ঘাড়ের এখান থেকে কলার থেকে ছিঁড়ে গেছে, এখানে একটু ছিঁড়ে গেছে, আবার ওইটারে মুসো ধরে সাদা জামা একদম বোঝা যাচ্ছে যে কালো হয়ে গেছে, পুরোপুরি কালো হয়ে গেছে। তো ও লোক আমাদের বাড়িতে যখন বেড়াইতেছে, আমি খুব ফলো করছি, আমি তখন স্টুডেন্ট, আমি খুব ফলো করছি। তা আমি একদিন মানে কীভাবে বলি, উনি তো মুরব্বী মানুষ, তা আমি একদিন মানে বলেই ফেলছি, মনের মধ্যে সাইফে রাখতে পারি নাই, বলেই ফেলছি। আমি বলতেছি যে তালই, আমাদের দিকে তালই বলে, তালই আপনি তো আমাদের বাড়ি খুব সুন্দর ড্রেস পরে আসছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, ড্রেসটা কত বানাইছিলেন কীভাবে? এইভাবে এক কথায় দু কথায় বলতে বলতে আমি বলছি, আপনার সাথে আপনাদের বাড়ি বেড়াইতে গিয়েছিলাম, তা আপনি মসজিদে দেখলাম একটা জামা গাইতে গিয়েছিলেন, মানে এইভাবে এতটুকু বলছি। বলছে হ্যাঁ বাবা, ওইটা গাইতে গেছিলাম। আমি বলছি, এই যে আমাদের বাড়ি বেড়াইতে আসছেন, কত সুন্দর ড্রেস, তো এইখানে আপনার মেয়ের বাড়ি আসছেন, সুন্দর ড্রেস পরে আসছেন, বিয়ের সাথে দেখা করার জন্য ভালো ড্রেস পরে আসছেন, মাশাআল্লাহ। তো যে আল্লাহ আপনারে খাওয়াইতেছে, পড়াইতেছে, মা খাইতেছে, যে আল্লাহ আপনার এখন বাঁচাই রাখছে, যে আল্লাহ এক্ষুনি যদি আজরাইলে পাঠায়, তাহলে আপনার পথে ঘরে বাড়ি যেখানে সেখানে তো আপনার জান কবজ হয়ে যেতে পারে। সে আল্লাহর সামনে আপনি কেমনে গেলেন? যে মালিক, মূল মালিক, তার সামনে কেমনে গেলেন? একটা ছেঁড়া জামা, একটা ওই যে মুসো ধরা জামা গায়ে দিয়ে গেলেন? এই মসজিদে বসে বলতেছে আমার তালই, সেইখান থেকে পুরো পরিবর্তন হয়ে গেল, মাশাআল্লাহ। সেইখান থেকে আর কোনো সময়ের জন্য বাড়ি যেয়ে আমি আমার মানে ওই তালুর স্ত্রীর কাছে আমি খোঁজ নিয়েছি যে ওইটারে পুরা ছিঁড়ে মানে একদম ফেলাই দিয়েছি। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যখন মসজিদে আসবে তো তখন ভালো ড্রেস পরে আসো। বিবাহ বাড়ি এখন যদি যায়, বন্ধুর সাথে যদি দেখা করতে যায়, গার্লফ্রেন্ডের লগে যদি দেখা করতে যায়, তা কী ড্রেস? আর মসজিদে আসলে গা থেকে আসে গন্ধ, মুখ থেকে আসে গন্ধ, বুঝেন নাই? আপনাদের এখানে তো আমি ইমামতি করি, আপনাদের গন্ধ তো আমি আর পাই না, এটা আবার মনে করেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মসজিদে আসো ভালো করে, আমার পায়ে সিজদা দাও। নামাজ পড়তেছে, অথচ সেই নামাজ দিয়া গোনা থেকে বাঁচতে পারতেছে না। নামাজের জন্য আমার প্রস্তুতি কতটুকু? আমি যতটুকু প্রস্তুতি নেই, আমার ছেলে বউরে নিয়ে যখন মার্কেটে যাবো তখনই যতটুকু প্রস্তুতি নেই, মসজিদে আসার জন্য কতটুকু প্রস্তুতি আমার? তাহলে আমার নামাজের মধ্যে মন বসবে কী করে? সিম্পল একটা উদাহরণ দেন তো। বাড়ি মনে করেন আপনি যে তোষকের পরে, যে কাতার পরে, মানে বেডশিটের উপর আপনি ঘুমান, ওইটারে 1 সপ্তাহের বেশি বা 1 মাসের বেশি শুই আমরা কেউ। কারণ ময়লা হয়ে গেলে বা নোংরা হয়ে গেলে, অনেক দিন হয়ে গেলে কেমন যেন অস্বস্তি লাগে। বিবিরে বলা হয় এটারে পরিষ্কার করে দাও না কেন, অস্বস্তি লাগে না? তা আমি যদি পুরাতন জিনিস বা ময়লাযুক্ত জিনিস আমি গায়ে দেওয়া মসজিদে আসে, আমার নামাজেও মন কতক্ষণ দাঁড়াবে? বুঝেন নাই? বুঝতে হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে অপচয়কারী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা কি করো না, ওইটারে নষ্ট করো না, তাবজির করো না, নষ্ট করো না। মসজিদের ট্যাপে ওযু করতেছে, মাথা মাসে করতেছে, পা ট্যাপ ছাড়িয়ে দিবা, হ্যাঁ, পা এরকম ধোয় না, অনেকে আবার ছাড়িয়ে দেয়।
পানি পড়তেই আছে। বেশি বলতে গেলে আর কি মসজিদে টাকা দেয় না নাকি? তো মসজিদে সপ্তাহে 10 টাকা দিয়ে দাও, তোমার 10 টাকার পানি তো তুমি তার থেকে 20 টাকার পানি খরচ করে চলে যাচ্ছ। কত বাজে বলিতে? হ্যাঁ, আচ্ছা। মসজিদের ট্যাপ ওই মানে টাকা দেয় তো, ওই যে 10 টাকা দিয়েছে সে ওই 1 বছর আগে, হ্যাঁ, আর সারা জীবনে ওই করে যায়। হ্যাঁ, যাই হোক, এই জন্যই ভাই এগুলো আমাদের কাছে আল্লাহ তাআলা পছন্দ করবে না। এমন কাজ আমরা কেন করব? বলে? আপনার মসজিদে আসলে ওই ভালো জামাটা ইয়ে হয়ে যাবে, কি হয়ে যাবে? নোংরা হয়ে যাবে। আরে আল্লাহর সামনে আসেন, ওরম ভালো জামা আরও আল্লাহ গায়ে দেওয়া। যাই হোক, অনেক কথা রয়ে গেছে, অনেক কথা। কারণ আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারী অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপর এক জায়গায় বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই। ইখওয়াতুন মানে ভাই, আখুন মানে ভাই, এজন্য খুব খেয়াল করা। তাহলে 3 নম্বর, আমরা 4 নম্বর পাইলাম, আল্লাহ তাআলা অপচয়কারী ও অপব্যয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তারপরে দেখেন, সমাজের মধ্যে ফ্যাসাদ ছড়ায়, অশান্তি সৃষ্টি করে। হ্যাঁ, এরকম বহু মানুষ আছে। রাসূলের দরবারে এক সাহাবা আসছে, খুব খেয়াল করেন, এটা বলে হয়তো শেষ করতে হবে। 9টা পয়েন্ট ছিল, 9 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তো 5 পর্যন্ত আসছে, হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবা আসছে, এসে ইসলামের, সে মুসলমান হয় নাই এখনো, প্রশংসা করতেছে, ইসলাম খুব ভালো, আপনি নবী, সত্য নবী, ইত্যাদি ইত্যাদি। তো নবী শেষমেশ তার কাছে জিজ্ঞাসা করতেছে, এই তুমি তো এত প্রশংসা করতেছো ইসলামের, নবীর, তো তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবে? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ইসলাম আমারে কালিমা পড়াই দেন, মুসলমান বানাই দেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে কালিমা পড়াই মুসলমান বানাই দিলেন। এইবার ও যখন মক্কা থেকে মদিনায় রিটার্ন যাচ্ছে, যাইতে যাইতে মানুষের ক্ষেত ফসল সামনে যাই পাইছে, সব মানুষ পাইছে তারে মেরে ফেলছে, ফসলগুলো কেটে তছনছ করে চলে গেছে, মুসলমান হয়ে গেছে কিন্তু রাসূলের দরবার থেকে। আমাদের সমাজে এরকম নামধারী মুসলমান, নামে মুসলমান, কিন্তু মুসলমানের কল্লা কাটতেছে, কোনো মায়া দয়া করতেছে না, হুজুরে পিটাইতেছে, কোনো মায়া দয়া করতেছে না, অথচ সে কিন্তু মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল জব্বার মুসলমান। এক কথায়, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মুসলমানকে, ইমানদারকে পছন্দ করেন না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান, আল্লাহ রাসূল বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে মুসলমান নিরাপদ থাকে। আমার হাত থেকে মুসলমান নিরাপদ আছে কিনা, এটা হলো আমার কাছে, আমি প্রশ্ন করলে পেয়ে যাব। আমার মুখ থেকে নিরাপদ আছে কিনা আমার কাছে প্রশ্ন করলেই আমি পেয়ে যাব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল খরাব ইফসিদা ফিহা ওয়া ইয়াহলিকুল হারসা ওয়ান নাসলা আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ তাআলা ফাসাদকারীকে, অশান্তি সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই 5টা পয়েন্ট মোটামুটি আমরা আলোচনা করলাম। যারা আল্লাহ তাআলা যাদেরকে অপছন্দ করেন, এই গুণ যদি আমার আপনার মধ্যে থেকে থাকে, এই গুণগুলো বর্জন করতে হবে, এই গুণ থেকে বিমুখতা প্রকাশ করতে হবে আমার আপনার। তা না হলে সারা জীবনের আমলনামা বরবাদ হয়ে যাবে। আমার ব্যক্তি বানাই বলি নাই, এগুলো বলছি জাস্ট কোরআন থেকেই বলছি। আল্লাহ পাক আমি যেন যতটুকু শুনলাম কোরআন থেকে আমল করতে পারে, আপনারা আমল করতে পারেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন।